জয় বাংলা, জয় বাংলা। এখানে আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত যোদ্ধা সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমুলিয়া অঞ্চলকে যারা মামাটি মানুষের পক্ষে একটা শক্তিশালী ঘাঁটি করেছে, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। এখানে আমার প্রধান সহ, অঞ্চল সভাপতি সহ, পঞ্চায়েত সমিতি সহ সমস্ত নেতৃত্ববৃন্দ আছে এবং একই সঙ্গে এই সুন্দরপুকুর বাজারে সমস্ত ব্যবসাদার ভাইয়েরা, পথচলতি মানুষ, আপনাদের সকলের কাছে একটাই কথা বলার, যে এবারের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ভোট না। এবারের ভোটটা যত অশুভ শক্তি আছে, চাইছে তৃণমূল, চাইছে এই দেগঙ্গার মাটিতে হোক বা বাংলার মাটিতে হোক, এই সমস্ত অশুভ শক্তিকে পরিহত করার ভোট হচ্ছে এই ভোট। একটা দল আজকে যারা আমাদের পরিচিতি কেড়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে মাথার উপরে ছাদ কেড়ে নেওয়ার জন্য, আমাদের রাস্তা, ট্রেন, কল, গার্ডওয়াল, পানীয় জল কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তখন আর একটা রাজনৈতিক দল, তারা বলছে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আমরা ক্ষমতায় আসলে স্বাস্থ্যসাথী বন্ধ করব, আমরা ক্ষমতায় আসলে যুবসাথী বন্ধ করব। অর্থাৎ এই বাংলাতে যে দুটো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই, তারা মানুষের কাছ থেকে শুধু কেড়ে নিতে জানে। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের যারা সৈনিক, আমরা মানুষকে শুধু বুঝিয়ে দিতে জানি আর গুছিয়ে দিতে জানি। তাই তো ঘর কেটে নেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেগঙ্গার মাটিতে ৯,০০০-এর ঊর্ধ্বে বাংলার বাড়ি গ্রামীণের ঘরের ব্যবস্থা করেছে, ৭০ কোটি টাকা দিয়ে পথশ্রী রাস্তা করেছে, ২৭ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে গ্রামের উন্নয়নের মোড়কে মুড়েছে। এরকম একটা সন্ধিক্ষণে এই এসআইআর মতো সময় যখন মানুষ দিশেহারা, আজও একটা আমাদের তরতাজা যুবক, তার আজকে জীবনের অবসান হলো। কালকে আপনারা জানেন মধ্যরাত্রে এসআইআর যে সাপ্লিমেন্টারি লিস্ট গতকালকে রাত্রিবেলা এসছে, এই সাপ্লিমেন্টারি লিস্টে দেখা গেছে যে কলাপল বুথে প্রায় ৯২ জন মানুষের নাম ডিলিট হয়েছে। সেই টেনশনে এবং মানুষের যে বারবার ফোন, আমাদের বিএলও, সরকারি বিএলও, সে কিন্তু আজকে মারা গেছে। আমাদের মনিরুল সাহেব, আমাদের মাস্টারমশাই, সে মারা গেছে। তার একটা দুটো ছোট ছোট ফুটফুটে বাচ্চা, একটা ক্লাস 4-এ পড়ে, একটা ক্লাস 9-এ পড়ে, তার মুখের দিকে তাকানোর হাল নেই। আমরা গেছিলাম, আমি নিজে ছিলাম। যারা এই এসআইআর এর অগণতান্ত্রিক, অসাংবিধানিক এসআইআর এর মধ্যে দিয়ে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার রাজনীতি করছে, তাদের যোগ্য জবাব দেওয়ার আহ্বান আমি আপনাদের কাছে করলাম। তাদের যোগ্য জবাব দেওয়ার আহ্বান রাখছি। শুধু এরা নয়, মনে রাখবেন, ভুলে যাবেন না, যেদিন বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলছিল, আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার কোনো ফ্ল্যাগ ফেস্টুন ছাড়া মানুষের মুখে একটু পানীয় জল, গরমের মধ্যে আর একটু বিস্কুট তুলে দিতে গেছিলাম। আমরা মানুষের একটা করে জলের বোতল, পানির বোতল, একটা করে ৫ টাকা দামের বিস্কুট দিচ্ছিলাম। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক দলটা, আইএসএফ নামক দলটা, সেদিন বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছে, বলছে মানুষকে পানি আর বিস্কুট খাওয়া যাবে না, খাওয়ানো যাবে না। অর্থাৎ দুটো রাজনৈতিক দল, একটা আমাদের মাথার উপরে ছাদ করে, আমাদের পানীয় জল কাড়ে, আমাদের স্বাস্থ্য কাড়ে, আমাদের ডেভেলপমেন্ট কাড়ে, ২ লক্ষ কোটি টাকা আটকে রেখে বাংলার ডেভেলপমেন্ট কাড়ে। অন্যদিকে আরেকটা রাজনৈতিক দল এই আইএসএফ, যারা মানুষের মুখের পানি কেড়ে নেয়, বিস্কুট কেড়ে নেয়। এদের যোগ্য জবাব দেওয়ার আহ্বান আমি আপনাদের কাছে রাখলাম। যোগ্য জবাবটা এদের দেবেন। সময় এসছে এদেরকে বুঝিয়ে দেওয়ার যে মাটি ভাঙর হবে না। নতুন নতুন গেছে বড় নেতা, বলছে দেগঙ্গাকে ভাঙর করব। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আইএসএফ এর বন্ধুরা, আপনাদের যে নেতা, সে নেতা আপনাদের তো, তার তো দেখতে পাচ্ছি যা, সে তো এ বেলা ও বেলা কখন পাল্টি মারে তার কোনো নীতির ঠিক নেই। আপনাদের
আমাদের থাকবে তো, হেরে যাওয়ার পরে আবার পাল্টি মেরে আপনাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে যাবে না তো, আপনাদেরকে আবার অনাথ করে দিয়ে চলে যাবে না তো, এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি। আর বাকি পড়ে থাকলো ভাঙর। কোন ভাঙর চাইছে? যে ভাঙর রক্তমাখা ভাঙর, যে ভাঙরে প্রতিদিন মায়ের কোল খালি হয়, যে ভাঙর রক্তে রেঙে আছে, রক্তের হোলি খেলে, যে ভাঙরে প্রতিদিন মুড়ি মুরগির মতো বোমাবাজি গুলি চলে। জীবনের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব, দেগঙ্গার মাটিকে ভাঙর হতে দেব না, দেগঙ্গার মাটিকে ভাঙর। আপনারা শুধু এই একটা মাস দুহাত ভরে দোয়া করুন এবং মানুষের কাছে পৌঁছান। এই লড়াই কিন্তু শুধু জয়ের লড়াই নয়, এই লড়াই এই আইএসএফ নামক দলটাকে এত গভীরে মাটির তলায় পুঁততে হবে, নির্বাচনের গণতান্ত্রিক উপায়ে এত গভীরে পুঁততে হবে, এত গভীরে পুঁততে হবে। আগামী 5 প্রজন্ম যেন মাটি পুড়ে চারা না বেরোয়, এত গভীরে পোতার আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। যাই হোক, পথ চলতি মানুষদের অসুবিধা হচ্ছে, আমরা বেশিক্ষণ লম্বা চওড়া করব না। আগামী 29শে এপ্রিল সকলকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে, কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, রূপশ্রী থেকে শুরু করে খাদ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মানবিক সমস্ত পরিকল্পনা যা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেছে সেগুলোকে অব্যাহত রাখতে, এবং এই প্রথমবার দেগঙ্গার মাটি থেকে আপনাদের সন্তান হিসেবে, মাটির ছেলে হিসেবে, আপনাদের কণ্ঠ হিসাবে যাতে বিধানসভায় গিয়ে আপনাদের জন্য আর্জি করে বেশি বেশি করে কাজ নিয়ে আসতে পারি, তার জন্য দুহাত ভরে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই কথা বলে সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য অনুরোধ রেখে একটা মাস সময় চেয়ে আপনাদের কাছ থেকে এখন এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার দেগঙ্গার আপামর জনসাধারণ জিন্দাবাদ। ধন্যবাদ। জয় বাংলা।